বন্ধুরা, আমাদের দেশে একটি কথা আছে যে নিজের মা আর শতালো মা, বা নিজের সন্তান আর শতালো সন্তান, অর্থাৎ নিজের সন্তান না কিন্তু স্বামীর ঘরের অন্য স্ত্রীর সন্তান, আমরা যাকে বলি শতালো সন্তান বা শতালো মা। দেখেন, শতালো নিজের সন্তানকে মানুষ যেমনিভাবে আদর করে, শতালো সন্তানকে কিন্তু ওইভাবে আদর করে না। তার একটি প্রমাণ দেখেন আপনারা। এইটা হলো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে সরকারি বই। এই বইয়ে দেখেন কী অবস্থা, তার নাম লিখতে বা দাগাইতে কোথাও বাদ নাই। বইটার অবস্থা দেখেন, জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। আর নিজের মা বা নিজের সন্তান দেখেন, ঠিক তার পাশেই একটা বই আছে, এটা তার নিজের কিনা বই। এটা তার নিজের কিনা বই। দেখেন বইটা 1 বছর বয়স হয়ে গেছে, কি সুন্দর মলাট লাগাই রেখেছেন, এবং বইটা পরিষ্কার, একবারে পরিষ্কার বই। দেখেন, এই দেখেন এই পিঠ, কোথাও একটা দাগ নাই। এইটা হলো সরকারি বই বা প্রতিষ্ঠান থেকে দেশে, এটা হলো নিজের বই। নিজের বইটা কি যত্ন দেখেন, আর যেটা দেশে তার অবস্থা দেখেন। আর একটা দেখায়, এই দেখেন, এইটা হলো একটা সরকারি বই, তার দেখেন ছিঁড়ি অবস্থা কি করেছে, এটার কোনো যত্ন নাই, কারণ শতলো মা বা শতলো ছেলে। আর পাশে দেখেন নিজের সন্তান, নিজের সন্তানের মতন আর কি বইটা, এটা তো কিনা বই, কি সুন্দর যত্ন করছে। তো আসলে যদি আমরা এইভাবে যত্ন করি, যে বইটা স্কুল থেকে দিচ্ছেন আজকে 1 তারিখ, বছরের শুরু, এই বইটাকে যেমনিভাবে যত্ন করতে হবে, নিজের বইটাকে যেমনিভাবে যত্ন করতেছেন, যে বইটা স্কুল থেকে দিচ্ছে সেই বইটাকে যত্ন করতে হবে। বই তো বই। এই জন্য আমরা যখন বই দিব সন্তানদের, যখন আমরা বই দিব নতুন বছর শুরু, বলে দিব প্রত্যেকটা বই যেন এইভাবে সুন্দর করে মলাট লাগায় পরিষ্কার করে রাখে, যেন একটা বই 1 বছর চলে। আর এই শতালো বইয়ের মতন যদি এরকম শতালো মা মনে করি, শতালো সন্তান মনে করি, ছিঁড়ে নানাখানা একবারে, লিখতে আর কোথাও বাদ নেই, কোথাও বইতে লিখতে বাদ নেই, তার একটা জামা কাপড় নেই বা মলাট নেই। আর দেখেন কি অবস্থা, শীতের কাল, কি সুন্দর তাদের জামা লাগাইছে, মলাট লাগাইছে। তো যাই হোক, আমরা জন্য বই দেওয়ার সময় সন্তানদেরকে বলে দেব, প্রত্যেকটা বই যে মলাট লাগাই সুন্দর করে পরিষ্কার করে রাখবে, বইতে কোনো দাগ দিবে না। বাংলা টিভি ইসলামের কথা বলে।